বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি 9.2 অধ্যায়ের ত্রিকোণমিতিক যে অনুপাত 6টা আছে, এই 6টার 5টা ডিগ্রি আছে এবং এটার নির্দিষ্ট কিছু মান আছে। এই মানগুলো সম্পর্কে আলোচনা, এই মানগুলো আমরা খুব সহজে ইজি টেকনিকে আমরা বের করতে পারবো। তাহলে মানগুলো বইয়ে আছে চার্ট আকারে, এগুলো মুখস্থ করতে হবে না, আমরা খুব সহজে বের করতে পারবো। আমরা অনেক টিচার আছে যেগুলোকে কি করে সরাসরি মুখস্থ করে, আমরা মুখস্থ করবো না, অঙ্ক যেভাবে করে সমাধান যেভাবে করে সমাধান করে মানগুলো যদি আমরা বের করতে পারি তাহলে অঙ্কগুলো আমরা ইজি ভাবে করতে পারবো। তাহলে আমরা কি করব, তাহলে এখন টেকনিক সম্পর্কে বিস্তারিত এখানে শুরু করা যাক। আমি বোর্ডে কিছু অংশ লিখে রাখছি। তাহলে প্রথম ত্রিকোণমিতিক অনুপাত 6টি, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ডিগ্রি 5টি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সাইনের মানগুলো বের করার ক্ষেত্রে আমরা কি করব? তাহলে সাইনের মানগুলোর ক্ষেত্রে তাহলে সূত্র যদি আমরা একটু মনে রাখি যে সাইন ও কস এর মানের সাইন ও কস এর মানের জন্য 0, 1, 2, 3, 4, এই 4 কে এই 4 আছে 4 দ্বারা ভাগ করে রুট করব। তাহলে 4 দ্বারা ভাগ করে আমরা রুট করব, তাহলে আমরা অনায়াসে সাইন এবং কসের মানগুলো পাবো। তাহলে প্রথমে আমরা লিখব, শর্ত হচ্ছে 0, তারপরে লিখবো আমরা হচ্ছে 1, তারপরে লিখবো 2, তারপরে লিখবো 3, তারপরে লিখবো হচ্ছে 4। এখন আমরা সবগুলোকে 4 দ্বারা ভাগ করব। তাহলে এটার নিচে 4 লিখবো, এটার নিচে 4 লিখবো, এটার নিচে 4, 4, 4। তাহলে রুট দেবো আমরা, এখানে রুট দিব, এখানে রুট দেবো, এখানে রুট, এখানে রুট দেবো। তাহলে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করে আমরা জানি যে 0 হয়। তাহলে কত সোজা এবং সহজ করে আমরা সাইন 0 ডিগ্রি মানটা পেয়ে গেলাম। তাহলে 1 দ্বারা তো 4 কে ভাগ করা যায় না, তো আমরা কি করব, 1 এর উপরে যদি রুট দেই, তোমাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর বা মোবাইল আছে, মোবাইল ব্যবহার করে তোমরা 1 এর উপর রুট দিয়ে দেখবা যে 1 আসবে, 1 আসবে। তাহলে আমরা কি করব, এখন 4 এর উপর রুট, এই রুটটা দুইটা সংখ্যার উপরেই আছে, এই জন্য আমরা 1 এর উপর আলাদা করে দিয়ে 1 লিখবো, এটা ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে আমি ক্যালকুলেটরে দেখাতে পারতেছি না, আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখবা যে আসলে 1 এর উপর রুট দিলে 1ই আসবে। 4 এর উপর যদি আমরা রুট দেই তাহলে 4, ক্যালকুলেটরে যদি আমরা 4 দেই রুট দেই তাহলে 2 আসবে। তাহলে এখানে আমরা 2 লিখবো। এখন যেটাকে ভাগ করা যায় বা কাটা যায় সেটাকে আমরা কাটবো। 2 দিয়ে 4 কে ভাগ করব, 2 দুগুণে 4, তাহলে উপরে থাকবে একটা 1। তাহলে এখন 1 এর উপর রুট দেই, তাহলে পূর্বে আমি বলছি 1 এর উপর মোবাইল দিয়ে রুট দেবো আমরা, 1ই আসবে, বা ক্যালকুলেটর দিয়ে রুট দেবো 1ই আসবে। তাহলে 1 দেবো আমরা। 2 এর উপর রুট দেবো, 2 এর উপর রুট দিয়ে 2 লিখবো। কেন 2 লিখবো? কারণ 2 এর উপর রুট দিয়ে আমি এখানে লিখে রাখছি 2 এর উপর রুট দিলে 1.4142 এই মানটা আসবে। যেটা দশমিকে আসবে দশমিকটা লিখবো না, যেটা মূল মানটা থাকবে আমরা সেই মানটাই লিখবো, কারণ এটাতে দশমিক আসবে, দশমিক কখনো গ্রহণযোগ্য হয় না। আবার 3 দ্বারা 4 কে ভাগ করা যায় না কখনো। আমরা 3 এর উপরে যদি রুট দেই তাহলে 3 থাকবে, 3 এর নির্দিষ্ট একটা মান আছে 1.7320, এটা আমরা নির্দিষ্ট মান ধরি, কিন্তু এরপরে দশমিকের পরে আরো মান আছে, যেগুলো দশমিকের পরে মান আসবে এই মানগুলো আমরা নেব না। √3 বা √2 যদি কখনো আসে এটা আমরা রুটেই রাখবো, কারণ এটা অনেকগুলো মান আছে, এই জন্য আমরা দশমিক মানটা নেব না, এটা তোমাদের মনে রাখতে হবে। 4 এর উপর রুট দিলে, এই যে আমরা এখানে করছি 4 এর উপর রুট দিলে 2 আসবে। আবার আমরা কি করব, এখানে 4 আর 4 কেটে যায়, তাহলে এখানে কোনো সংখ্যা থাকে না, তার মানে এখানে 1 থাকে। তাহলে মনে আসে আমরা সাইনের মানগুলো পেলাম, 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান। তাহলে সাইনের বিপরীতে লিখছি আমি এখানে কস। তাহলে এখানে উল্টো সাইন শুরু হলো আমার ডান দিক থেকে এবং কস গুলো শুরু হবে বাম দিক থেকে। তাহলে এখানে কস 0 ডিগ্রি লিখবো, তারপর এখানে আমি লিখবো কস, তারপর 0 পরে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি, তারপর লিখবো আমি কস 45 ডিগ্রি, তারপরে কস 60 ডিগ্রি, তারপরে কস 90 ডিগ্রি। তাহলে উল্টো দিক থেকে আমরা কসের মানগুলো বিপরীত দিক থেকে পাবো। cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান 1/2, cos 90 ডিগ্রির মান 0। তাহলে একটা মান পাইলে আমরা সবগুলো মান পাবো। আবার tan এর মান এবং cot এর মান বের করার ক্ষেত্রে tan cot এর মানের জন্য 0, 1, 3, 9 কে 3 দ্বারা ভাগ করব। আর করছি আমরা 0, 1, 2, 3, 4 কে 4 দ্বারা ভাগ করে বর্গমূল বা রুট করছি বা রুট করতে পারি আমরা। তাহলে এখানে কি করব, 0, 1, 3, 9, তাহলে 0, তারপর লিখবো আমরা হচ্ছে 1,
তারপর লিখব 3, তারপর আমরা লিখব 9, আর এটার মান অসংজ্ঞায়িত, কারণ এটার কোনো মান বের করতে পারে নাই যারা বিজ্ঞান গণিত সম্পর্কে গণিতের জনক বা যারা স্যার ছিল তারা এটা বের করতে পারে না, এটা এই জন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, নির্দিষ্ট কোনো মান নাই। তো এখানে আমরা 0 1 3 4 এটাকে ভাগ করবো আমরা 3 দ্বারা, তাহলে এখানে 3 লিখবো, রুট দেবো, আবার 3 লিখবো, এখানে আমরা রুট দেবো, আবার এখানে 3 লিখবো, এখানে 3 দেবো, রুট দেবো, আবার এখানে রুট দেবো আমরা, আবার এখানে 3 লিখবো। তাহলে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করে 0, তারপর 1 এর উপর রুট দিলে আমি এখানে বলছি 1 এর উপর যদি রুট দেই তাহলে হবে 1, রুট 3 এর উপরে যদি রুট দেই তাহলে রুট 3 থাকবে, দশমিকে আসবে, দশমিক লেখা যাবে না, তাহলে রুট 3, কারণ 3 3 কাটা যায় যদি, তাহলে এখানে 1 থাকবে, 1 এর উপর রুট দিলে 1ই হবে। 3 দ্বারা যদি 9 কে কাটি তাহলে 3 3 কে 9, তাহলে আমি এখানে লিখবো রুট অফ 3, কারণ রুট অফ 3 নির্দিষ্ট মান নাই, অনেকগুলো মান, দশমিক আসলে লিখবো না, এরকমই লিখবো। এখন tan এর বিপরীতে আমরা জানি হচ্ছে tan এর বিপরীতে হচ্ছে cot, cot 0 ডিগ্রি, তাহলে cot এর মান, এই যে cot এর মান, তাহলে এখানে আমি লিখতে পারি cot 30 ডিগ্রি, তারপরে লিখতে পারি আমরা হচ্ছে cot 45 ডিগ্রি, তারপরে লিখবো cot 60 ডিগ্রি, তারপরে লিখবো cot 90 ডিগ্রি। এখন একইভাবে আমরা sec এবং cosec এর মান বের করব কিভাবে? sec এবং cosec এর মানের জন্য 3 4 6 12 কে 3 দ্বারা ভাগ, তাহলে লিখবো আমরা sec sec 0 ডিগ্রি সমান, তাহলে 3 ডিভাইডেড 3 দ্বারা ভাগ, তার উপর রুট দেব, আমরা sec লিখবো আবার 30 ডিগ্রি, তারপরে sec 45 ডিগ্রি, তারপরে sec 60 ডিগ্রি লিখবো, তারপরে sec 90 ডিগ্রি লিখবো। লেখার পরে 3 4 6 12 3 4 এখানে লিখবো হচ্ছে 3 4 6 3 দ্বারা ভাগ, তারপর 12 12/3, আর এটার মান অসংজ্ঞায়িত, এটার কোনো মান নাই। তখন আমরা 3 দ্বারা 3 কে যদি ভাগ করি 3 3 চলে যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে 1, তাহলে sec 0 ডিগ্রি মান 1, তাহলে 4 দ্বারা 3 কে তো ভাগ করা যায় না কখনো, 4 এর উপর রুট যদি দেয়, প্রথমে আমি তোমাদেরকে বলছি 4 এর উপর রুট দিলে 2 হয়, যে 4 এর উপর রুট দিলে 2 হয়, এখানে 4 নাই, তাহলে 4 এর উপর রুট দিলে 2 আসবে, ক্যালকুলেটর দিয়ে 4 এর উপর রুট দিলে 2 আসবে, তাহলে এখানে লিখবো আমরা 2। আর যদি আমরা ক্যালকুলেটর দিয়ে আলাদা করে এখানে আমরা 3 এর উপর রুট দেই, তাহলে রুট 3 থাকবে, দশমিক আসবে, দশমিকের মানগুলো আমরা লিখবো না। তাহলে এখন দেখো, তাহলে আমরা 4 এর উপর যদি রুট দেই তাহলে 2 হয়, ক্যালকুলেটর দিয়ে রুট দেব 2 হবে, তাহলে এখানে আমরা 2 লিখবো। 3 এর উপর যদি আমরা রুট দেই তাহলে 3 এর উপর রুট দিলে দশমিক আসবে, দশমিকগুলো লিখবো না, 3 তে আমরা লিখবো এখানে, তাহলে রুট অফ 3, দশমিক আমরা লিখবো না। তারপর আমরা কি করব, 6 দিয়ে 3 দিয়ে 6 কে ভাগ করব, 3 দুগুণে 6, তাহলে উপরে 2 থাকে, রুট অফ 2, রুট 2 মান হচ্ছে অনেকগুলো দশমিক আসবে, এজন্য রুট 2 টাই রাখতে হবে। 3 দিয়ে 12 কে আমরা ভাগ করি, 3 4 12, তাহলে এখানে আসবে রুট অফ 4, রুট অফ 4, তার মানে 4 এর উপর রুট দিলে আবারও আমরা 2 পাচ্ছি, এই যে 4 এর উপর রুট দিলে 2, এটা অসংজ্ঞায়িত। তাহলে sec যদি বের হয় তাহলে cosec বের হবে, তাহলে এখানে cosec 0 ডিগ্রি, তারপর লিখবো আমরা cosec 30 ডিগ্রি, তারপর লিখবো cosec 45 ডিগ্রি, তারপর লিখবো আমরা cosec 60 ডিগ্রি, তারপর লিখবো হচ্ছে cosec 90 ডিগ্রি। তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম। এইভাবে যদি কোনো স্টুডেন্ট এগুলোকে মনে রাখে তাহলে তাকে আর মানগুলো মুখস্থ করতে হবে না। এখন এই টেকনিক ছাড়াও যদি কেউ মনে করে যে এই টেকনিক ছাড়া আমি অন্যভাবে মান বের করব, প্রথম দুইটা মান বের করার পরে যদি আমার প্রয়োজন হয় আমার হচ্ছে tan প্রয়োজন হয়, tan 30 ডিগ্রি, তাহলে আমি tan এর সূত্র জানি, tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা, তাহলে থিটাটা হচ্ছে 30, তাহলে এখানে আমরা 30 বসে দেব, আর এখানে আমরা 30টা বসে দেব, এটা আমরা সূত্র জানি, tan এর সূত্র। তাহলে এইভাবে বের করতে পারবা, তাহলে সমান sin 30 ডিগ্রি। এখন আমি লক্ষ্য করব sin 30 ডিগ্রি মান 1/2, sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, টান দেব cos 30 ডিগ্রি। এখন আমি খুঁজে বের করব cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে এখানে বসাবো √3/2। আমি বলছিলাম তোমাদের কোনো একটা অঙ্কে হর এবং হর যদি একই রকম হয় তাহলে কেটে যায়, তাহলে হর আর একই রকম কাটা, তাহলে উপরে আসছে আমাদের 1, নিচে আছে √3, তাহলে tan 30 ডিগ্রির মান √3, তাহলে এখানে tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে আমরা মাসে পেয়ে গেলাম। আমরা এইভাবে বের করতে পারবো। কেউ যদি মনে করে যে প্রতিটা মান আমরা এইভাবে sec cosec tan cot সব বের করবো, এইভাবে বের করা সম্ভব। আমরা আগামী ক্লাসে আলোচনা করব এই অধ্যায়ের অঙ্ক।